মধ্যে যাইয়া সালাম দিলা, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। আজকে আমরা মাজারের পাশে দিয়ে যখন যাব আমরা সালাম দিব। মিঠু ভাই দেখেন তার পিতা অসুস্থ আছে, 500 টাকা দিয়েছে, দোয়া হবে আল্লাহ যেন তার পিতাকে শেফা দান করে, সুস্থতা দান করে। সকলে বলে আমিন। মাজারের পাশে দিয়ে গেলে সালাম দি, কবরস্থানের পাশে দিয়ে গেলে সালাম দে। আর যখন হাজিরের সামনে দিয়া যায় তখনও সালাম দে। আর যখন আলেমের সামনে দিয়া যায় তখন মুখ খানাকে বন্ধ করে থাকে, কারণ ওর 5,000 টাকা বেতন, আমার 35,000 টাকা বেতন। আগে ও সালাম দিবে, আমি সালাম নিব। আমি আগে সালাম দিলে আমার বেইজ্জতি হবে। এরকম অনেকে মনে করে মৌলবি সালাম দেয় আগে, আমি দেবো কেন রে, আমি তো হাজি মানুষ, 4 লাখ টাকা হজ করেছি, খরচা করে চারদিখানে ব্যাপার নেই। ও আগে সালাম দিবে, আমি নিব, কিন্তু আমি সালাম দিব না। এরকম কোন ইতিহাস আছে নাকি যে আগে সালাম দিবে? আচ্ছা, আগে সালাম দিতে হবে, না দিলে মান সম্মান ইজ্জতের হানি হবে, এরকম আছে নাকি কোন ইতিহাসে? না, আগে যে সালাম দিবে সে বেশি নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমারে আমরা মুসলমানের ঘরের সন্তান, মাজারে সালাম দিতে জানি না, কবরস্থানে সালাম দিতে জানি না, কিন্তু বেধর্মিকের মতো আমরা এই ঠোঁটে, চোখে আর বুকে হাত লাগাইতে জানি। একটা হিন্দু যখন মন্দিরের পাশে দিয়ে যায় তখন কি বলে? এমনি করে না? দেখেছেন তো না দেখেননি? আমি দেখেছি, আপনারা দেখবেন না তাই হয়। আর একজন মুসলমান ঘরের যুবক যুবতী যখন টিউশনিতে যায় সকালবেলায়, দেখবেন অনেক জায়গায় রাস্তার ধারে কবরস্থান থাকে, ওরা ওই কবরস্থানের সালাম দেয় না, ওরাও বেধর্মিকের মতো কবর দেখিয়া হিন্দুদের মতো নমস্কার করে। এই যে অনেক আছে, করে কি করে না? মাজার দেখলে নমস্কার করে, এটা মানে নমস্কার জৈনদের, খ্রিস্টানদের। আচ্ছা, আমরা মুসলমান, আমরা কেন ওই রকম করব? আমাদের জন্য আমাদের নবী সালাম দিয়েছে। মাজার দেখলে সালাম দাও, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। কবর দেখলে সালাম দাও, আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর। আর মানুষ দেখলে সালাম দাও, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন আমার? বুঝতে পেরেছেন? মাজার দেখলে কি বলে সালাম দিবেন? জি বলে, কি বলে সালাম দিবেন? আচ্ছা, কমসে কম এটা তো শিখা যান, না শিখবেন না? যে কমসে কম এটা শিখা যান, মাজার দেখলে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। কি বললাম? কি বললাম? আচ্ছা, আওয়াজ দিয়ে বলেন না। আচ্ছা, শিখার কোনো লজ্জা আছে? যে শিখতে গেলে লজ্জা করলে হবে? হ্যাঁ, এখন এই রেশনে যদি বলা হয় যে 4 প্যাকেট আটা দিছিল, এখন থেকে 11 প্যাকেট দিবে, এখনই যে লাইন দিবে, লজ্জার কিছু নাই, ওখানে লজ্জা নাই। আর ইসলামিক কিছু কালচার শিখতে গেলে লজ্জার কি আছে? আচ্ছা, আওয়াজ দিয়ে বলেন তো, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। এইটুকু শিখা যায়, কাজে দিবে। সুবহানাল্লাহ। যখন কবরস্থানে যাবেন তখন বলবেন আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর। মানুষ যখন দেখবেন সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর উত্তরে বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন বাবা, খুব আপনার আপডেট সালাম হয়েছে, খুব দ্রুত। আসসালামু আলাইকুম, জি সালাম আলাইকুম। তখন ও আবার স্পেশাল করে কেরাত করে যে আলাইকুম সালাম, স্পেশাল কেরাত। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আর ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সুবহানাল্লাহ। আলেম ওলামার কাছে যাবেন, একটু শিখবেন। শিখার জন্য লজ্জার কিছু নাই। আমরা এখনো পর্যন্ত শিখি কিছুই নাই। আমরা বলা ভুল হবে। আমি এখনো পর্যন্ত যোগ্যতা অর্জন করতে পারিনি যে স্টেজে বসে বড়াই করে বলতে পারবো যে আমি সুশিক্ষায় শিক্ষিত হয়েছি, বলতে পারবো না। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে, আরবিতে অনার্স আছে। জি,
আপনার কারি মৌলানা পাস করে এসেছি, কিন্তু আজও পর্যন্ত আমি প্রচার প্রকাশ করি নাই। অনেকে বলে হুজুর হ্যান্ডবিলে কি দিব, বলে ভাই এক কাজ করেন, 1 নম্বর নাম দিয়ে দেন মৌলানা পিয়ারুল ইসলাম ভগবান গোলা, এটাই দিয়ে দেন। বলে টাইটেল ফাইটেল, বলে আপনার যদি মন যায় কিছু লাগান, যদি মন যায় তো, না মন যায় তো লাগাইতে হবে না। তবে আমার মুখ থেকে শুনতে পাবেন না। যদি আমি যদি লাগাইতাম তাহলে দেখতে পেতেন যে অনেক টাইটেল থাকতো। আরবি ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি আরবিক অনার্স লেখা থাকতো, অনেক থাকে। জি, মানুষ আমাকে দেখবে, আমার ওয়াজ শুনবে, আমার মধ্যে কিছু আছে কি নাই এটা মানুষ বিবেচনা করলে বুঝবে, এটা বুঝতে পারবে। আর আমি যতই টাইটেল লাগিয়ে দিই না কেন, আর যদি আমার মন থেকে যদি ওয়াইয়ের জায়গায় বার হয়, তাহলে বুঝতে পারবে যে ইয়ার তলায় কতটা আপনার ক্ষমতা আছে, বুঝতে পারবে না? পারবে বাবা। তো বেরাদার, আমরা এখনো পর্যন্ত চেষ্টা করি, হুজুরদের কাছে যাই, আমাদের শিক্ষকেরা এখন বেঁচে আছে, হায়াত আছে, আমরা যাই, যাওয়ার পরে আমরা এখনো পর্যন্ত জানি যে হুজুর, আমরা তো অনেক জায়গায় এই বিষয়টা নিয়ে আমরা পাকড়াও হয়ে যাতে একবার বলেন হুজুর। হ্যাঁ, আর অনেকেই ধরেন, মানে এখন তো মোটামুটি স্টেজ করাটা খুব একটা সহজ ব্যাপার নয়। স্টেজ থেকে নামবেন আর অমনি কিছু বুঝলেন ছেলে আছে, যুবক আছে, গিয়ে হাজির হয়ে যাবে, বলে হুজুর এটা যে বললেন এটা কোথা থেকে বললেন, ওটা কোথা থেকে বললেন, এটা আপনি পাইলেন কোথা থেকে, এটা কেন বললেন, এখানে তো চলে না, মানে এরকম বিভিন্ন রকম সমস্যা আসে অনেক জায়গাতে। যদিও আমাদের এখনো পর্যন্ত সভ্যতা যুবকদের মানুষদের আছে আমাদের মুর্শিদাবাদের মধ্যে, কমসে কম রানীতলা ভগবানগোলা যেগুলোর মধ্যে তো আছে, কিন্তু বাইরের যে পরিবেশ, সেই পরিবেশ অনেকটা নষ্ট হয়ে গেছে। খোঁজ নিয়ে দেখবেন আলেম ওলামার কাছে, কারণ এরা দেশ বিদেশে চলে। বেরাদার, আমি যে কথাটা বলছিলাম, আমাদের শিখার জন্য লজ্জা করবেন না, লজ্জার দরকার নেই। যেটা জানেন না আলেমের কাছে যাবেন, তবে একটু মধুর সুরে মিষ্টি ভাষায় বলবেন, সুমধুর কণ্ঠে। যাই যে এই মৌলভী সাহেব আছেন মসজিদে? আছি তো। এই আমার একটা জানার বিষয় আছে, আপনার খুঁজে বেড়ায় 3-4 দিন বুঝলে দেন তো। এমনি করে বললে হবে না, জানতে গেলে একটু সুন্দর মিষ্টি সুরে জানার মতো করে বলতে হবে, তাই না বাবা? জি বেরাদার, তো জানবেন, জানতে গেলে লজ্জা করে লাভ হবে না। আমরা মানুষ, আমাদের জানার জন্য, বুঝার জন্য আল্লাহ তাবারক তাআলা পাঠিয়েছেন। আর একে অপরের প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে পাড়া প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রেখে পৃথিবী থেকে বিদায় নিতে আমার আল্লাহ তাবারক তাআলা বলেছেন। আমরা যেন পারি তৌফিক ইনায়াত করেন, সকলে বলেন আমিন। বেরাদার, তো আমরা শিখবো, আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে বলে আমিন। হ্যাঁ বাবা, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মাজারে যাওয়ার পরে বা জয়রঙ্গজে বললেন, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সালামের জবাব দিলেন না। কিন্তু এই জায়গায় একটা কথা ছিল, যদি খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যদি জবাব না দেয়, মাজার ভেঙে দেব। বা জয়রঙ্গজে রেগে গেল, এবার চিন্তা করলো মাজার ভেঙে দেব। এবার বলল হয়তো উনি বিশ্রাম নিচ্ছেন, হয়তো এখানে নাই, কোথাও গেছেন। আরো একবার সালাম দেন, আবার সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। সালামের কোনো উত্তর আসলো না। এবার বলল বাদশা ঔরঙ্গজেব, আমি শেষবারের মতো সালাম দিব, আর যদি সালামের উত্তর না পাই, আমি এখনই অর্ডার দিয়ে দেব মাজার ভেঙে দেবে। আর যদি উত্তর দিয়ে দেয়, আমি মাজার ভাঙবো না, চলে যাব। তৃতীয়বারের বেলা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। আর ওই মাজার থেকে সালামের উত্তরখানা আসলো, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা ঔরঙ্গজেব সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে গেল। বসে যাওয়ার পরে বলে, হুজুর গো, আমার মনে একটা চিন্তা ধারণা ভুল ছিল। আল্লাহর ওলিরা মারা যায়, জগতের মধ্যে থাকে না, আড়াল হয়ে গেলে তাদের রক্ত মাংসগুলো মাটিতে খেয়ে ফেলে। আমার চিন্তা ভাবনা এটা ছিল, তবে হুজুর আমি একবার নয় দুইবার সালাম দিলাম, তিনবারের বেলায় উত্তর পাইলাম, কারণটা বুঝলাম না। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলে, শোনো রে, তুমি যখন একবার দুইবার সালাম দিয়েছিলে, তখন আমি এই জায়গায় ছিলাম না, আমি ছিলাম সোনার মদিনায়। ও মাঝি রে, আমার নিয়ে
চল মদিনা আমার নিয়ে চল মদিনা মদিনার মাটিতে মরুর বালিতে আছেন মোর নবীজি ওই ঠিকানা আমার নিয়ে চল মদিনা ও মাঝি রে আমার নিয়ে চল মদিনা আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে তুমি যখন আমাকে ডাক দিতেছিলে তখন আমি ছিলাম সোনার মদিনা আমার নবীর সঙ্গে কথা বলতেছিলাম বাবাজি ভাইরা ওই বাচ্চা ঔরঙ্গজেব বাইরে আসার পরে এবার বাবা মিস্ত্রি ডাকলে আর বাবা কর্মচারী ডাকলে ডাকার পরে আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যেই মাজার ছিল ওর চাইতে সুন্দর করে মাজার বানায় দিলেন আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির গেটের মধ্যে যে গম্বুজটা আছে ওই গম্বুজের মধ্যে বাবা সোনা দেওয়া আছে কয়তো সোনা ছিল ওই জায়গাটায় বাবা 3 মণ সোনা আছে মানে 1 কুইন্টাল 20 কেজি সোনা ওই 1 কুইন্টাল 20 কেজি সোনা আজকে কোনো বাদশা দেয় না আজকে কোনো নেতা দেয় না আজকে কোনো দেশের মানুষ দেয় না ওই 1 কুইন্টাল 20 কেজি সোনাটা সেই সময় বাদশা ঔরঙ্গজেব আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির গম্বুজের উপরে সাজায়া দিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ বাবারে আজকে যারা কোরআনকে মিটা দিতে চেয়েছিল তারা মুসলমান হয়ে গেছে আজকে যারা মাজারকে মিটা দিতে চেয়েছিল তারা মুসলমান হয়ে গেছে যারা মুসলমানদেরকে মিটা দিতে চেয়েছিল তারা নবীর কালেমা পড়েছে যারা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরেছিল তারাই পুনরায় আমার নবীর হাতে হাত দেয়া কালেমা পড়েছিল জোরে বলেন সুবহানাল্লাহ যেই বাদশা ঔরঙ্গজেব খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মাজার ভাঙতে গিয়ে মাজার বানায় দিয়েছিল 1 কুইন্টাল 20 কেজি স্বর্ণ দিয়েছিল আজকে ওই বাদশা ঔরঙ্গজেব ওই আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দরবার থেকে বাড়ি ফিরে আসিয়া রাজ দরবারে ফিরে আসিয়া আমার আল্লাহর এত নৈকট্য লাভ করেছিল এত ইবাদত বান্দেগি করেছিল তাকে জিন্দা ওলি বলা হতো জোরে বলে সুবহানাল্লাহ ওই বাদশা ঔরঙ্গজেব আল্লাহ তাবারক তাআলা নৈকট্য লাভ করেছিল আর তিনিও আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ বাদে ভাইরা বাদশা ঔরঙ্গজেব আল্লাহর ওলির মাজার বানিয়ে দিয়েছিল 1 কুইন্টাল 20 কেজি স্বর্ণ দিয়েছিল আজকে আমরা আল্লাহর ওলির মাজারে এসেছি আজকে আমরা অনেকে দান করেছি হেলালউদ্দিন সাহেবের হাতে নাকি আমরা অনেকে দান করেছি আমি শেষের বেলায় 500 টাকা করে টাকা আপনাদের কাছ থেকে চাই যার শেষ ভালো তার সব ভালো দোয়া হবে বাবা এই দোয়ায় শামিল হয়ে যান শেষের দোয়ায় শামিল হয়ে গেলে শেষের দোয়াটা এইচডি কোয়ালিটির দোয়া হয়ে যায় লো দোয়া আছে এইচডি কোয়ালিটির দোয়া আছে এক কোয়ালিটির বাবা দোয়া নাই এটা আপনাদেরকে বোঝায় এই মা আছেন তোমার 3টা মা আমার 500 টাকা করে দিবেন দোয়া করে দেব আপনাদের জন্য তবে জীবনই হবে চালসা শেষ নয় মনে করিয়েন না হ্যাঁ আসেন 3টা মা আমার 500 টাকা করে দেবেন আর 3টা মা আমার যদি 500 টাকা করে দেয় মাজারে কোন সময় গেলে লাভবান বেশি হওয়া যায় এই সময়টা আমি আপনাদেরকে বলে দেব জানবেন কি জানবেন না কোন সময় গেলে মাজারে গেলে আল্লাহর ওলিকে পাওয়া যায় আল্লাহর ওলির ওসিলায় দোয়া কবুল হয় ওই সময়টা আপনাদের বলে দেব 3টা মা আমার 500 টাকা করে দিবেন একটু চট জলদি তাড়াতাড়ি করে আসা দেরি করলে আপনার লস আর বেশি দেরি করলে আর যদি জলদি করে দেন তো আমার লস তাড়াতাড়ি দিলে আমার জীবনে শুরু করতে হবে মানে আমার লস আর যদি দেরি করে দেন তাহলে জীবনে একটু দেরিতে শুরু হবে তাহলে আপনাদের লস এইজন্য আমাদের বলো মারে আচ্ছা 3টা আমার 500 টাকা করে দেন তো একটু চটচট তাড়াতাড়ি করে আর বাপজিদেরকে বলো বাপজি আপনারা 5টা বাপজি আমার 1 প্যাকেট করে সিমেন্ট দেন তো
এক প্যাকেট করে 5টা বালতি সিমেন্ট শেষের বেলায় একটু তাড়াতাড়ি করে আসেন বাবা, দেরি করিয়েন না। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। কারণ হলো এই জায়গাটা আমরা এখন আছি, কাল